কবরে যায় নিজের খেলা দেখতে দেখতেই তো জিন্দগি পার হয়ে যাবে। ও আর কোথায় ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখবে? তো কবরে যায় নিজের খেলাই দেখবে নিজে। একজন আর্জেন্টিনার হয়ে খেলবে, একজন ব্রাজিলের হয়ে খেলবে, মনকের নাকির দুইজন না। আর ওরে বানাবে ফুটবল। ভাষার বিষয় না, লানত আমাদের জিন্দিগির উপরে। মুসলমানের দুরবস্থা তো এই জন্যই। মুসলমান খেলা লয়া মাতে, সারা দেশ খেলা লয়া পাগল। যুবক সমাজ দেখেন, যত জার্সি আর যত ফ্ল্যাগ, আর আরেকটা জানি বলে কি বড় বড় লাগায় ফিস্টন, না জানি কি বলে, মোটা প্লাস্টিক দিয়ে লাগায়। যত টাকার বাংলাদেশে ব্যয় হয়েছে, ওই টাকাগুলা জমা হইলে কোনো একটা ছোটখাটো ইউনিয়ন না জেলার দারিদ্রতা দূর করা যেত। এই পর্যন্ত মিডিয়ায় আসে নাই, ডর্জন খানিক মৌত হয়ে গেছে। ব্রাজিলের 80% মানুষ বাংলাদেশ চেনে না। আর্জেন্টিনা আলার 90% মানুষ বাংলাদেশ চেনে না। কিছু সরকারি কর্মকর্তা ছাড়া কোনো পাবলিক বাংলাদেশ চিনে কিনা আমি জানি না। আমি গুড়া বলতেছি, কোনো মিডিয়া দিয়া না, গুড়ার অভিজ্ঞতা। বাংলাদেশ চিনে না। জিজ্ঞাসা করে বাংলাদেশ কোন জায়গায়? সত্য এটাই। অথচ খেলার জন্য জান দিতেছে, খেলার জন্য নামাজ ছেড়ে দিতেছে। ভাগ্যিস আজকে জুমার সময় খেলা নাই। খেলা থাকলে তো মনে হয় এই কটা মুসল্লিও পাওয়া যেত না। গ্রামের এরকম কোনো বাজার নাই যে বাজারে প্রজেক্টর না লাগানো আছে, বড় বড় পর্দার প্রজেক্টর। আমি গত 2-3 দিন আগে দেখে আসছি মাদারীপুরে, শরীয়তপুরে। হ্যাঁ, আবার এটা বলে স্থানীয় সরকার ভাবে ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেক চৌরাস্তায় প্রজেক্টর লাগায় দিছে। গাড়ি নিয়ে আগানো যায় না, মানুষের ভিড়ের কারণে খেলা দেখতেছে। কবরে যায় নিজের খেলা দেখতে দেখতেই তো জিন্দগি পার হয়ে যাবে। ও আর কোথায় ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখবে? তো কবরে যায় নিজের খেলাই দেখবে নিজে। হ্যাঁ, একজন আর্জেন্টিনার হয়ে খেলবে, একজন ব্রাজিলের হয়ে খেলবে, মনকের নাকির দুইজন না। আর ওরে বানাবে ফুটবল। এইভাবে তো হাসার বিষয় না, লানত আমাদের জিন্দিগির উপরে। মুসলমানের দুরবস্থা তো এই জন্যই। মুসলমান খেলা লয়া মাতে, সারা দেশ খেলা লয়া পাগল। যুবক সমাজ দেখেন, যত জার্সি আর যত ফ্ল্যাগ, আর আরেকটা জানি বলে কি বড় বড় লাগায় ফিস্টন, না জানি কি বলে, মোটা প্লাস্টিক দিয়ে লাগায়। যত টাকার বাংলাদেশে ব্যয় হয়েছে, ওই টাকাগুলা জমা হইলে কোনো একটা ছোটখাটো ইউনিয়ন না জেলার দারিদ্রতা দূর করা যেত। এই পর্যন্ত মিডিয়ায় আসে নাই, ডর্জন খানিক মৌত হয়ে গেছে। ওদিনই তো আমি এক জায়গায় গেলাম, বললো হুজুর আমাদের এখানে ব্যানার লাগাইতে যে ছাদের থেকে পড়ে একজন মরে গেছে। বলেন ও জান্নাতে গেছে, ঠিক না? ফেরদাউসুল আলায় চলে গেছে, তাই না? খেলা লয়া সজাগ, হাই লেভেলের লোক দেখতেছি। 2 রাত্র তো ঘুমাইতেই পারি নাই চিল্লানের কারণে। ফজর পর্যন্ত মনে হয় খেলা ছিল, ঘুম হয় নাই, ঘুমাইতে পারি নাই।
মুখ দিয়া দোয়া বদদোয়া না আসলো, মন দিয়া দোয়া আসছিল, বদদোয়া আসছিল যে দেশটা মাটির নিচে চলে গেলে ভালো হয়, উল্টায় গেলে ভালো হয়। মুসলমান এই অবস্থা, সারাদিন খায় আল্লাহটা, সারাদিন পড়ে আল্লাহটা, সুস্থ রাখে আল্লাহ, অক্সিজেন দেয় আল্লাহ, এভরিথিং দেয় আল্লাহ, আর বিনা পয়সায় সার্ভিস। এক পয়সাও তো আমাদের থেকে নেয় না, নিলে তো আবার বাড়িওয়ালা, মার্কেটওয়ালা, ব্যাংকওয়ালা, ব্যাংক ব্যালেন্সওয়ালা। কয়েকবার না দেখাইলাম যে যদি ডেলি শুধু অক্সিজেনের বিল নিতেন তাহলে চড্ডি থাকতো না। চড্ডি চিনেন? লেংটিও কারো পরনে থাকতো না। লেংটি 16,500 টাকা ডেইলি বিল দিতে হতো। পানির দামে নিলে লিটার 30 টাকা, 16,500 টাকা বিল দিতে হতো। ওই জাতি যাকে নিজে পছন্দ করে মুসলমানের ঘরে পাঠাইছেন, যাকে নিজে পছন্দ করে উম্মতে মুহাম্মদী বানাইছেন, বন্ধুর উম্মত, ওই জাতি খেলা নিয়ে এরকম মাতাল, আর ও থাকবে সুখে, ওর বর্ডার থাকবে নিরাপদ, ওর দেশের ভিতরে থাকবে নিরাপত্তা। ইম্পসিবল। এরকম মাতাল। যুবক তো যুবক, বৃদ্ধ পর্যন্ত মাতাল, পুরুষ তো পুরুষ, নারী পর্যন্ত মাতাল। অথচ ব্রাজিলরা বাংলাদেশ চিনে না। আমি বললাম লেখা রাখেন, 80% ব্রাজিলের মানুষ বাংলাদেশ চিনে না। আর্জেন্টিনারা বাংলাদেশ চিনে না। কিছু শিক্ষিত লোক চিনে, কিছু সরকারি আমলা চিনে। সাধারণ মানুষের কাছে সময় কোথায় বাংলাদেশ চিনা? ওই দেশগুলোই তো মাতালের দেশ, কোত্থেকে চিনবে? 50% এই দেশের মানুষ মানসিক রোগী, ওরা আবার বাংলাদেশ চিনে কোত্থেকে? অথচ বাংলাদেশ মাতাল ওদেরকে নিয়ে। আল্লাহ জানে কোন দিন খোদার গজব চলে আসে আমাদের উপরে। আর আসা উচিত, উচিত উচিত। আর এটার ইঙ্গিত আছে হাদিসে, বেশি নারাজ করবা জমিনকে এমন কাপান কাপায়া দিব, সিধা পেটে নিয়ে আনিব। পেটে লাও আমার তুল আর্দা লাপ্তালাহাত কাফি বাতনিহা। তোমার সব সুরক্ষার জায়গায় থেকে যাবে, সব সার্ভিসের জায়গায় থেকে যাবে, সব প্রশাসনের জায়গায় থেকে যাবে। আল্লাহ বলে জমিন কেমন হেলায় দিব, তোমাকে পেটে নিয়ে আনিবে, পেটে। ও আমার তুল পাহারালা আগরাকাত কাফি কারিহা। সমুদ্রকে হুকুম দিয়া দিব, তোমাদের প্রশাসন খালি তাকায়া থাকবে, সব তলদেশে নিয়ে যাবে। ফেরেশতাকে এমন হুকুম দিব, জাগারটা জাগায় মাটির ভিতরে দশায়া দিবে। হাদিসে আছে, আমরা হাদিস বলতেছি, বানায়া বলতেছে। সুযোগ দিছিলেন কাজে লাগানোর জন্য, কেউ কিচ্ছু বলে না। প্রত্যেক গলিতে গলিতে প্রজেক্টর লাগায় দিছে। গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, হাটে হাটে, রোডে রোডে প্রজেক্টর। এর পিছনে খরচ হয়েছে পয়সা। মুসলমান, আল্লাহটা খাও, আল্লাহর পড়ো। আর আল্লাহর বিরোধিতা কতদিন সবে? এটাও তো লেখা আছে, কতদিন সইবে এটাও লেখা আছে। একটা নির্দিষ্ট ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে আর সইব না, তারপরে আর সইব না, তারপরে আর সইব না। তারপরে আসবে আল্লাহর পক্ষ থেকে আযাব।
এই উম্মতকে আযাব দিয়েই পবিত্র করবে। কিন্তু বহুত কম মানুষ থাকবে যারা সহ্য করতে পারবে। আযাব দেখে আরো বেঈমান হয়ে যাবে, ঈমান হারায় ফেলবে। হ্যাঁ, কিছু লোক থাকবে যারা সবর করবে, পবিত্র হয়ে কবরে চলে যাবে। যাক, এটা আমার আলোচ্য বিষয় ছিল না, কথায় কথা চলে আসছে, এই জন্য বললাম। সতর্ক হওয়া আমাদের উচিত, নাইলে অপেক্ষা করা উচিত যে আল্লাহর আযাব কখন চলে আসে। এই জন্যই ভয় পাইতেছি, এই জন্যই বললাম, নাইলে বলার কোনো দরকার ছিল না। কোরআন হুকুম দিছে, এই জন্যই বললাম, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। তো যেটা বলতেছিলাম, সুযোগ, সজাগ থাকলে সুযোগ কাজে লাগানো যাবে, সোচ্চার থাকলে সুযোগ কাজে লাগানো যাবে। নাহলে জিন্দেগি বড় সুযোগ, সুস্থতা বড় সুযোগ। নাহলে হাদিস কেন বলতো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতুকা ক্বাবলা মৌতিকা। মৌত আসার আগে তোমার জীবনটা বড় সুযোগ। সিহ্হাতুকা ক্বাবলা হারামিকা, সুস্থতা বড় সুযোগ। হতে পারে যেই কোনো মুহূর্তে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। শাবাবুকা ক্বাবলা হারামিকা, যৌবন বড় সুযোগ। হতে পারে অসুস্থতা তোমাকে বৃদ্ধ বানায় দিতে পারে, এরকম অসুস্থতা আছে। অসুস্থ হওয়ার পরে এখন দেখলে মনে হয় যুবক, যুবক নাই, বৃদ্ধ হয়ে গেছে। টাগরা টাগরা নাই, এখন লাঠি লয়ে হাঁটে। আছে, বহুত আছে। বুড়ার মতো হাঁটে, বুড়ার মতো আছে, অনেক আছে। ইদানিং যুবকদের সংখ্যা এটা বাড়তেছে, কেননা বাইক চালায় এরকম মনে হয় যে F-16 চালাইতেছে। আমেরিকার সবচেয়ে দ্রুতগামী প্লেন আছে না, ওটার মতো বাইক চালায়, অ্যাক্সিডেন্ট করে, এমন অ্যাক্সিডেন্ট, সারা জীবন বৃদ্ধের মতো জীবন কাটায়। কি নাই এরকম? গ্রাম দেশে দেখেন না, দিন দিন বাড়তেছে। তো বলছে যৌবন সুযোগ, বৃদ্ধ হওয়ার আগে। গেনা উকা ক্বাবলা ফকরিকা, 1 টাকা যাবে আছে, একদিন হইতে পারে 1 টাকাও থাকবে না। বিদায় 1 টাকা আছে, এটা সুযোগ। ইচ্ছা করলে 1 টাকা দিয়ে জান্নাত কিনতে পারো। এই উম্মত 1 টাকা দিয়ে জান্নাত কিনতে পারে। রমজান মাসে যদি 1 ডোক পানি দিয়ে কিনতে পারে, তাহলে 1 টাকা দিয়ে জান্নাত কেন কিনতে পারবে না? আমারে যুক্তি দিয়ে বোঝান। রমজানে তো 1 ডোক পানি দিয়ে জান্নাত কিনা যায়। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, 1 টাকা দিয়ে ওই উম্মত জান্নাত কিনতে পারে। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, লুকমাতুন ফি বাতনিন জায় খায়রুম মিন বিনাই জামে, খায়রুম মিন বিনাই জামে। 1 লোকমা কোনো ক্ষুধার্ত মানুষের মুখে উঠায়া দেওয়া, জামে মসজিদ বানায়া দেওয়ার চেয়েও কখনো কখনো সওয়াব বেশি। 1 লোকমার দাম 1 টাকা হবে। 1 টাকা দিয়ে জান্নাত কিনা যায়। এই জন্য বলছে যাবে 1 টাকা আছে, এটা সুযোগ। হতে পারে একদিন আসবে 1 টাকাও থাকবে না। কবির কথাই সত্য হবে, इस दुनिया में हजारों करोड़ों माली थे। একদিন না বলছিলাম মালি কাকে বলে? হ্যাঁ, প্রত্যেক ঘরের অভিভাবক হলো মালি, গড়টা হলো বাগান, এটার পরিচর্যা সে করে। हजारों करोड़ों माली थे। सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। सिकंदर যেদিন চলে গেছে দুনিয়ার থেকে 2 হাত খালি ছিল, 1 টাকাও হাতে ছিল।
দুনিয়াওয়ালারা সব রাইখা দিছে। এই জন্যই তো আমি বলি আপন জনের চেয়ে নিষ্ঠুর কেউ নাই। সব রাইখা দেয়। দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়টা পড়ায়া কবরের ভিতরে দেয়া দেয়। বাংলাদেশের সবচেয়ে সস্তা কাপড় হলো কাফনের কাপড়। এর চেয়ে সস্তা কোনো কাপড় নেই। ওইটা পড়ায়া কবরে দেয়া দেয়। কত বড় জালেম! আপনজনরা সবচেয়ে বড় জালেম, নির্দয়, কোনো দয়া নাই, মায়া নাই। 2-4 দিন স্মরণ করে, তারপরে ভুলা যায়। তারপরে মনে মনে ভাবে গেছে গা, ভালো হয়েছে, আমি তো মালিক হয়েছি। বাবা থাকলে তো আমি মালিক হইতাম না, এখন তো আমি মালিক হয়েছি। মা থাকলে তো আমি মালিক হইতাম না, এখন তো আমি মালিক হয়েছি। তো সত্য এটাই। ভালো মতে বুঝলে বুঝে আসবে। এই জন্য মহররম সুযোগ ছিল আমাদের জন্য। আল্লাহ সুযোগ নিয়ে আসছে। যেই ব্যক্তি সজাগ, সে তো মহররমকে কাজে লাগাবে, মহররমুল হারামকে কাজে লাগাবে। কারণ এই মাসের ভিতরে দোয়া কবুল হওয়ার বহুত প্রমাণ আছে। বোঝা গেল এই মাসের ভিতরে দোয়া কবুল হয়। বড় বড় গুনাহ মাফ হওয়ার প্রমাণ আছে এই মাসের ভিতরে। বোঝা গেল বড় বড় গুনাহ মাফ হয়। দেখা যাবে কেউ দোয়ার ভিতরে রাত্র কাটায় দিবে, কেউ মাপ চাইতে চাইতে মাস কাটায় দিবে, কেউ রোজা রাখতে রাখতে মাস কাটায় দিবে, কেউ নেক আমল করতে করতে মাস কাটায় দিবে, আর কেউ শুধু হায় হোসেন করতে করতে কাটায় দিবে। বুঝলে সঠিকটা করবে, না বুঝলে ভুলটা করবে। হাজারো প্রথা আছে পুরান ঢাকায় মহররমের ভিতরে। এগুলো একটাও কোরআন হাদিস থেকে নাই। এগুলো মানুষের বানানো প্রথা। অনেক আছে, পুরান ঢাকায় সবচেয়ে বেশি। ছাড়েন, যেটা করার ওটা করেন। কিছু মানুষ দেখবেন বেশিরভাগ সালাম বলতে পারে না, সঠিক সালাম দেয় না। এই জন্য আমরাও সঠিক জবাব দিতে পারি না। সত্য, রাখবেন না। আপনারা মাঝে মাঝে সালাম দেন, আমরা সঠিক জবাব দিতে পারি না। আমরা জবাব দিই শুধু আলাইকা, তুই যেটা বলছো সেটা তোর উপরে যায় পড়ো। কেননা সালামই ভুল, অর্থই ভুল, ওটার জবাব কোত্থেকে আমি দিব? ওটার জবাব তখন মনে মনে দেই আলাইকা, তোর উপরে যায় পড়ো। আর হাদিসে এটাই আছে। একজন আয়েশা আল্লাহর রসুলকে সালাম দিছিলেন, আম্মা জান ভিতর থেকে বলছে আলাইকা সাম, তোর উপরে যায় পড়ো। কেননা সালামের অর্থই বিরুদ্ধ ছিল। রাখবেন না, আমরা সালামটাও শিখি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাও শিখি নাই। দেখেন না মাঝে মাঝে ওই যে কে জানি লেখছে না, কয় চাউল কম হয়েছে, কয় না। কয় গোশত কম হয়েছে, কয় না চাউল কম হয়েছে। আরে মনে হয় বোঝেন নাই কিছুই। বিরিয়ানিতে কি কম হয়েছে? গোশত কম হয়েছে না চাউল কম হয়েছে? তো এরকম সালাম আর কি, সালামটা পর্যন্ত শিখে না। রাখবেন না, শিখেন, কাজে লাগান। হ্যাঁ, এই জন্য কোরআনে আছে রুব্বা কারিনুল কোরআন ইয়ালআনহু। বহুত মানুষ আছে কোরআন পড়ে, কিন্তু কোরআন ওর উপরে লানত করে। মাঝে মাঝে দেখি তো, রমজানে দেখি, রমজানে কিছু কিছু বলি না, বলবো কি,
বললে যদি আবার পিছনে লোক লাগায় দেয়, হক বলবেন তারপরও তো দোষ হবে, ঠিক না? মাঝে মাঝে ইসলামপুরে দেখি বিকালবেলা অনেকে দোকানে বয়ে কোরআন শরীফ পড়ে জোরে জোরে, যাতে বেচা বিক্রি বাড়ে। কি হ্যাঁ, থ্রি পিস যা বানাইছে সব বিক্রি হয়ে যায় বরকতের ছেড়ায়, কিন্তু ওর কোরআন শুনলে দেখি মনে হয় কোরআন লানত করতেছে ওরে, এরকম অশুদ্ধ পড়ে। কিন্তু ব্যক্তিত্ব দেখবেন, বাবারে বাবা, গাড়ি 101, বাড়ি 101, বাবভঙ্গি এরকম, কিন্তু রুব্বা কারিনুল কোরআন ইয়ালানহু, বহুত কোরআন পড়নে वाला আছে, কোরআন ওকে লানত করতেছে। পুরা কোরআন তো পড়ার ওর দরকার ছিল না। একদিন না বলছিলাম, এই উম্মতের উপরে মহব্বতের জোয়ারে, আল্লাহর জন্য শব্দটা শোভনীয় না, আল্লাহ এতটুক ভালোবাসেন এই উম্মতকে যে 3টা ছোট ছোট সূরা দিয়েছেন, 3টা ছোট এবং সহজ, ছোট এবং ওয়াল আসরি ইন্না আতাইনাকাল কুল হুয়াল্লাহু আহাদ, 3টা সূরা সহজ ছোট। বলছে এই 3টা দিয়ে জিন্দেগি পার করে দে, কিন্তু সহি পড়িস। আর ও পুরা কোরআন পড়তেছে, আর জোরে জোরে পড়তেছে, মনে করতেছে বরকত ঠেলে আইব, সব মাল বিক্রি হয়ে যাব। বিক্রি হইছে, কিন্তু সারা বৎসর ঘুরতে 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 ঘুরতে, জুতা ক্ষয় করতে 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 এখন পর্যন্ত টাকা মার্কেটে উঠাইতে পারে না। হ্যাঁ, বরকত হয়েছে কি? কোরআন লানত করে। এরকম আমাদের সালামের অবস্থা এরকম, ভালো ভালো লোক সালাম শিখে না। আমি আপনাদের বিরোধিতা করতেছি না, কথা মনে উঠলো এই জন্য বললাম, শিখেন, সুযোগটাকে কাজে লাগান, নিজেকে উপরে উঠান, কালকে সুযোগ হবে এটা বলার ইনশাআল্লাহ। মা সালাকাকুম ফি সাকার, হায় হায় আপনি এখানে গেলেন কি কইরা, আমি এখানে আসলাম কি কইরা। নিজেকে যখন জান্নাতে দেখবে তো নিজেরই বিশ্বাস হবে না, আমি এখানে আসলাম কি কইরা। আর আরেকজনকে যখন জাহান্নামে দেখবে তো বলবে উনি ওইখানে গেল কি কইরা, মা সালাকাকুম ফি সাকার। তখন জবাব আসবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কারণ দুটেই বলবে, আর বেশি বলবে না। আসেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। মুহররম মাস যত বেশি রোজা রাখতে পারি, কমসে কম 2টা রাখা চাই, 9-10 অথবা 10-11। সবচেয়ে বেশি তওবা ইস্তেগফার করা চাই, সবচেয়ে বেশি দোয়া করা চাই, সবচেয়ে বেশি দান খয়রাত করা চাই। এই মাসে আমল পেশ হবে আল্লাহর কাছে, এই জন্য খুব দান খয়রাত করা চাই। বাকি রসম রেওয়াজ যা করতেছিলাম, যা বা করতেছি, এগুলো সব ছেড়ে দেওয়া চাই। এগুলোর কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ব এতটুকুই আছে। হোসাইন খুশি হবে যদি নানার তরিকার উপরে উঠলাম, নাইলে 3 বদদুয়া হোসাইনের আমাদের গাঢ় চেপা বসবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা বদদুয়া দিয়েছেন, আল্লাহ আমার নানার চোখের শীতলতা থেকে এদেরকে বঞ্চিত করে দিয়ে। আমার নানার চোখের শীতলতা হলো নামাজ, আজকে উম্মত নামাজের থেকে বঞ্চিত। দ্বিতীয়, আল্লাহ কোরআন থেকে এদেরকে বঞ্চিত করে দিয়ে। এই জন্য 90% মুসলমান কোরআন পড়তে জানে না। 95% বললেও ভুল হবে না, কোরআন পড়তে জানে না। আর তৃতীয়টা কিয়ামতের মাঠে দেখা যাবে। হ্যাঁ, আমার নানার হাউজে কাউসার থেকে এদেরকে বঞ্চিত করে দিয়ে। কেননা হাউজে কাউসারের 1 ফোঁটাও যার মুখে যাবে
ওই শরীর জান্নাতি 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 জান্নাতি। ওই শরীরকে জাহান্নাম ধারণ করার ক্ষমতা রাখে না। হাউজে কাউসারের ভিতরে এরকম ক্রিয়া আছে। মোমেনের নূরই ধারণ করার ক্ষমতা রাখে না, হাউজে কাউসার কোত্থেকে ধারণ করবে? বলছে ওটার থেকে বঞ্চিত করে দিয়ে। এই জন্য আল্লাহ করুক, আল্লাহ আমাদেরকে বুঝ দেখ। আজকের থেকেই কাজে লেগে যাই, তওবা করি, ইস্তেগফার করি, দোয়া করি, খুব দান খয়রাত করি, খুব ইবাদত বন্দিগিতে লাগি, পারলে রোজা একাধিক রাখি, না পারি কমসে কম 2টা রাখি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।